আমার মেয়ে আলভি ক্লাস 9-এ পড়ে। এই বয়সে সব মেয়েদের একটু অন্যরকম সুন্দর লাগে, সাজগোজের প্রতি উৎসাহ বেড়ে যায়। এখন বয়সন্ধিকাল, এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণও বেশি তৈরি হয়। ইদানিং দেখি মেয়ে আমার বারবার বারান্দায় যায়, জানালা দিয়ে উকিঝুঁকি মারে, ফোনে কথা বলে। যদিও ফোনটা আমার, আমি দেখে ফেললে বলে ওর বান্ধবীর সাথে কথা বলছে। ফোন দেইনি এখনো, বলেছি এসএসসি পরীক্ষার পর কিনে দিব। অনেক জিদ করেছিল, অনেক বোঝানোর পর ঠিক হয়েছে। একদিন রান্নাঘর থেকে খেয়াল করলাম একটা ছেলে ইশারা করছে। এক পা দুপা করে রুমে গেলাম, গিয়ে দেখি আমার মেয়েও সেই ইশারার জবাব দিচ্ছে। স্কুলে নিয়ে আসা যাওয়ার সময় লক্ষ্য করি ছেলেরা আমাকে সালাম দেয়, আন্টি কেমন আছেন। কোনোদিন যা নয় তা কিছুদিন যাবত। আমার বাবা বলেছিল সালাম দেওয়ার উদ্দেশ্য এবং পার্থক্য। পাওনাদার সালাম দিলে এতে বুঝবি সে তোর কাছে টাকা চাইতে পারছে না, আর দেরি না করে ঋণ শোধ করে ফেলবি। আবার যখন দেখবি পাড়ার ছেলেরা সালাম দিচ্ছে, তখন বুঝবি তোর মেয়ে বা বোন বড় হয়ে গেছে। কিছু সালাম স্বাভাবিক অর্থেই দেয় অনেকে, কোনো উদ্দেশ্য ছাড়াই। ওদের ইশারায় কথা বলাটা বেড়েই চলেছে। আলভির বাবা একদিন দেখে ফেলেছে, সে তো ওই ছেলের বাবার কাছে বিচার দিবে। তখন আমি বললাম, তুমি থামো, আমি দেখছি বিষয়টা। আমি একদিন বিকেলে ওই ছেলেগুলাকে বললাম, কাল দুপুরে তোমরা আমার বাসায় খাবে। ওরা 6 জন ছিল, ভয় পেল একটু। আমি বললাম আসবে, কিন্তু আমি ওই দিন বিরিয়ানি রান্না করলাম, কারণ ইয়াং ছেলেরা বিরিয়ানি পছন্দ করে। বেলা 3টা বেজে গেল, ওরা আসছে না। আমি অপেক্ষা করছি, এর মধ্যে দেখলাম কলিং বেল বাজলো, ওরা এসেছে। আমি বললাম আসো, বসো। ওদের 6 জনকে খাওয়ালাম। আমি বললাম বসো, তোমাদের সাথে কথা আছে। আমি আলভিকে ওদের সামনে ডাকলাম, বললাম দেখো বাবারা, তোমরা এই এলাকার ছেলে পেলে, আমার 2টা মেয়ে, ছেলে নেই। ছেলে হলে তোমাদের মতোই থাকতো, কিন্তু এখন তোমরাই আমার ছেলের মতো। তোমরা আলভির বড় ভাইয়ের মতো, আর ও তোমাদের ছোট বোনের মতো। মাত্র ক্লাস 9-এ পড়ে, ওর মাথাটা তোমরা নষ্ট করে দিও না। ওকে তোমরা ছোট বোনের নজরে দেখবা, রাস্তায় কোনো অপরাধ করলে আমাকে জানাবা। আর যদি সত্যি তোমাদের মধ্যে কেউ একজন ওকে ভালোবেসে থাকে, তবে অপেক্ষা করবে, নিজেও ইস্টাবলিশ হতে থাকবে। কিন্তু এখন এসব করার সময় বা বয়স নয়। আমি হয়তো তোমাদের বাবা মার কাছে নালিশ করতে পারতাম, কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছে শাসন দিয়ে সবকিছু হয় না, কিছু কিছু বিষয় ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। ছেলেগুলো বলল, আন্টি আপনাকে অনেক ধন্যবাদ, আমরা এখন থেকে শুধু আলভি না, এই বয়সী কাউকে আর ডিস্টার্ব করব না। আপনার কথা আমরা মেনে চলবো। আচ্ছা আসি আন্টি। আচ্ছা এসো। পরের দিন স্কুলে যাওয়ার সময় গেট খুলে বাহিরে বের হলাম, দেখলাম একটা ছেলেও নেই। তখন আলভিকে বললাম, দেখ ওরা আমার পেটের সন্তান নয়, তাও আমার কথা মেনেছে। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। এভাবে অপ্রাপ্ত বয়সে প্রেমে জড়াবি, নাকি ঠিক করে লেখাপড়া করবি? যখন তুই মা হবি, দেখবি আজকের এই দিনটা তোর জীবনেও আসবে, সেদিন মনে করবি আমার কথা। মেয়ে আমার লজ্জা পেয়ে গেল, সেদিন থেকে আর মেয়েকে বলতে হয়নি। সন্তানের সমস্যায় বিচলিত না হয়ে সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন, নিজের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করুন। শাসন করাই সকল সমস্যার সমাধান নয়। সন্তানকে ভালোবাসুন, সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। আপনার সন্তান, আপনার পরিচয়।